সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবারে তোমরা দুদিনের ব্লগ পাবে। বুধবারের কিছুটা ব্লগ আর বৃহস্পতিবারের কিছুটা, দুটো মিলিয়ে আমি আজকের ব্লগটা দিয়েছি। তো দেখতে থাকো, কেমন লাগে দেখো। পরপর আমি কিভাবে ব্লগটাকে সাজিয়েছি সেটাই তোমরা এখন দেখো। প্রতিদিন ঘুম থেকে উঠেই ভাবি আজকে কি কন্টেন্ট নিয়ে ভিডিও করব, আজকে ভিডিও কি নিয়ে করব। ভাবতে ভাবতে নিজেরাই বের করে ফেলি খুঁজে খুঁজে যে আজকে এই কাজগুলো করব, আর সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো অনেকক্ষণ থেকে ভাবছি যে করব, মানে সবকিছুই কাজ সবসময় মোটামুটি করা হয় কাজগুলো, কিন্তু সেভাবে শেয়ার করা সেইটা হয়ে ওঠে না। তা আমি এখন ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, আজকে যেটা যেটা মানে কাজ করব সব কাজগুলোই শেয়ার করব। এই যে কাজ করতে করতে ভিডিও করা, এটাও খুব চাপের ব্যাপার। এগুলো যারা ভিডিও করি আমরা তারা সবাই বুঝতে পারি যে কতটা চাপের ব্যাপার। তবুও করতে যেহেতু শুরু করেছি, তাই ঠিক হিসাব করে আমরা এগুলো মানে ঠিকঠাক করে ফেলি। মানে দেখো একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে কেমন ভাবে মানে তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো প্রায়ই করি আর প্রায়ই তোমাদের সামনে তুলে ধরি। আর এগুলো মোছা হয়, দেখো তবু কি পরিমাণ ধুলো, কোথা থেকে যে এই এত উঁচুতে এত ধুলো আসে সেটাই বুঝতে পারি না। দেওয়ালগুলো মুছতে হবে, দেওয়ালগুলো অনেকদিন মোছা হয়নি, দেওয়ালগুলো পুরো মুছে নিতে হবে। শুকনো টিস্যু দিয়ে মুছে নিলে হয়ে যাবে। আবার খারাপ হয়েছে, এর আগে একবার খারাপ হয়েছিল, 6 মাস ধরে সেই খারাপ হওয়া পড়েছিল। 6 মাস 7 মাসের বেশি হবে খারাপ হয়ে পড়েছিল, কিন্তু সেটা ঠিক করা হলো। 5,000 কত টাকা নিল, নিয়ে ঠিক হলো। তারপরে এখন যেটা হয়েছে, সাউন্ডটা বসে গেছে। তো 10 বছরের টিভি, এ মনে হয় আর ঠিক হবে বলে আমার মনে হয় না। তবুও দেখা যাক, একবার তো দেখাতেই হবে যে কি হচ্ছে না হচ্ছে, সেটা একবার দেখাতেই হবে। প্রথমে তো এমনি টিস্যু দিয়ে মুছে নিলাম, এবার একটুখানি কলিন দিয়ে মুছি। আমি কথা বলতে বলতে ভিডিওটা একদমই সেভাবে করতে পারি না যে ভিডিও করার সঙ্গে সঙ্গে কথা বলবো, এইটা মানে অভ্যাস নেই আমার। কিন্তু সেটা করলে একদিকে ভালো হয়, পরে ভয়েস দেওয়ার যে ঝামেলাটা সেটা অনেক সময় থাকে না। আর সেটা না থাকলে অনেকটা সুবিধা যে ভয়েসটা দিতে হয় না, তাহলে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করা যায়। এই ভেবে আমি ভাবছি যে না, কথা বলতে বলতে আজকে ভিডিওটা করব, পরে আজকে আর ভয়েস দেব না, তাহলে তাড়াতাড়ি আমার ভিডিওটা আপলোড করা যাবে। আর আজকের ভিডিও তোমরা আজকেই পাচ্ছ। আজকে হচ্ছে এই দেখো, আজকে ভিডিওটা আমি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বুধবারের ভিডিও, ভেবেছিলাম বুধবারের ভিডিওটা বুধবারেই শেয়ার করব, কিন্তু বুধবারে অর্ধেকটা শেয়ার করেছি, এটুকু শেয়ার করতে পারিনি কারণ অনেকটা বড় হয়ে গিয়েছিল ব্লগটা, 36 মিনিট হয়ে গিয়েছিল। সেই জন্য এইগুলো বাদ দিয়ে রেখেছিলাম যে এই ক্লিপিংগুলো পরের দিন মানে এখানে যেগুলো দেখছো চেয়ারের উপরে, এগুলো আর আমার পক্ষে সম্ভব এখন নয়, কারণ এই ট্রলি ওপরে তোলাও আমি তুলতে পারবো না। আর এগুলো এখন কাচতে হবে, এগুলো এখন কাচবো না, আবার যখন কাচবো তখন আবার দেখতে পাবে 2 দিন পরে। আর এদিকে এই যে ডাস্টবিনটা, এই ডাস্টবিনটা চলো ফাঁকা করি।
তো যেটা বলছিলাম যে আমি বুধবারের ভিডিওটা বুধবারেই দিয়েছি, কিন্তু এই ক্লিপিংগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো এই ক্লিপিংগুলো দিলে পরে ভিডিওটা, সেই জন্য আমি এগুলো বৃহস্পতিবারের জন্য রেখে দিলাম। তা শুধু এইটুকুই দেয়া যেত, যেটুকু এখন করেছি সেটুকুই দেয়া যেত, কিন্তু আমি দেখলাম যে ঠাকুরদের যেহেতু পরিষ্কার করব সেটুকু দিয়ে একসঙ্গে একটু ভিডিওটা দিই, বৃহস্পতিবার আর বুধবার মিলিয়ে ব্লগ দিয়ে দিই। সেই কারণে আমি বুধবারের ওই ক্লিপিংটুকু দিলাম আর এদিকে এইটুকু দিলাম, আর বৃহস্পতিবারের কিছুটা দিয়েছি। তা বাইরেটাও পরিষ্কার করা হয়, কিন্তু সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না। তা এই বাইরেটা পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কীভাবে পরিষ্কার করেছি, কিন্তু পরিষ্কার করার পরে সে দেখানোটা সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। না, মনে হয় দেখানো হয়নি। যাই হোক, আজকে দেখিয়ে দেবো। আজকের ব্লগে তোমরা এটা পেয়ে যাবে যে কীভাবে পরিষ্কার করলাম, কি করলাম, সেটা তোমরা পেয়ে যাবে। তা এই বাইরেটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। বললাম না যে আর একজন ছিলেন, উনি মানে আর একটা ফ্ল্যাটে লোক আছে, ওনারা ডাস্টবিন ওদিকে রাখতে দেবে না, যদিও তাদের ঘর থেকে অনেকটাই ডিস্টেন্স, কিন্তু তবুও রাখতে দেবে না। কিছু করার নেই, তারা যদি রাখতে না দেয় কিছু করার নেই। আমাদের এখানে সেই কারণে যে যা যা ছিল, দুটো পেটি ছিল, তারপরে কুলার ছিল, এগুলো সমস্ত সরিয়ে ফেলা হলো। কুলারটা বারান্দায় নিয়ে গিয়ে রাখা হয়েছে। তা দেখা যাক কুলারটা যদি সারানো যায়। সামান্য একটু একটা কিছু খারাপ আছে, যেটা মানে বুঝতে পারছি না কি খারাপ, সেইটার জন্য মানে জলটা টানছে না আর কি। জলটা দিয়ে ভর্তি করে দিচ্ছি, জলটা টানছে না। জল তো ভেতরে টানবে, এই জলটা টেনে যে স্প্রে করা সেইটা করছে না। তো সেটা দেখা যাক সারানো যায় নাকি। যদি সারানো যায় তাহলে সারিয়ে ওটাকে বিক্রি করে দেবো বা নিজেরা ব্যবহার করব, যে কোনো একটা কিছু। আর দেখেছি আমি, আমার কাছ থেকে পুরনো জিনিস কিছুতেই বিক্রি হতে চায় না, কিছুতেই না। আলমারিটা, খাটটা ওখানে বিক্রি করে রেখে এসেছি, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আসার পর কোনো পুরনো জিনিস বিক্রি করতে পারিনি। শুধু একটা মোটরসাইকেল ছিল পুরনো, সেইটাই বিক্রি করতে পেরেছি, আর কোনো জিনিস বিক্রি করতে পারিনি। কারণ এখানকার লোকেরা পুরনো জিনিস কেনে না। এখানকার মানুষ খুব ভদ্র, তারপরে পয়সাওয়ালা মানুষ, কেন কিনবে পুরনো জিনিস? যেমন টিভিটা দিয়ে দিলে নেবে, কিন্তু কেউ কিনবে না, এরকম একটা ব্যাপার আছে। টিভিটা যখন বলেছিলাম, অনেককেই বলেছি যে কেনার জন্যে আর কি, কিন্তু কেউ বলছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা ভাঙি ধরে দিয়ে দিতে হবে, এই রকম। তো সেই কারণে টিভিটা বিক্রি মানে কাউকেই দেওয়া হয়নি, এতদিন ধরে ছিল। তারপর দিয়ে দেওয়া হলো, তাতে নিল, কিন্তু 1000-2 টাকা দিয়ে দাও, সেটা কেউ নেবে না, এই হলো ব্যাপার। অতগুলো ফ্যান ছিল, ফ্যানগুলো দেওয়া হলো, সবাই নিয়ে নিল দেওয়ার জন্য, কিন্তু পয়সা দিয়ে কেউ নিতে চাইবে না, যেহেতু পুরনো। কিন্তু পুরনোর মধ্যেও ব্যবহার তো করা যায়, হয়তো একটা খারাপ থাকতে পারে। এর আগে আমি প্রচুর ফ্যান আমাদের রাজেশকে দিয়ে দিয়েছি, মানে যত ওই ফ্যানগুলো সব পুরনো ছিল, পুরনো হলেও চলছিল, যেমন না যে চলছিল না। প্রত্যেকটা ফ্যান চলা অবস্থাতেই খুলে নিয়ে আসা হয়েছে, সব ফ্যান দিয়ে দেওয়া হয়েছে, মানে 10-12টা ফ্যান আমরা রাজেশকে দিয়ে দিয়েছি। তা পয়সা দিয়ে দিইনি, এমনি দিয়ে দিয়েছি। তা এই রকম বিভিন্ন ব্যাপার, যে এমনি দিলে সবাই নিতে চায়, কিন্তু পয়সা দিলে আর কেউ পুরনো জিনিস কিনতে চায় না। আবার অনেকে পুরনো জিনিস টাকা দিয়ে বিক্রি করে, আমার ক্ষেত্রে সেটা হয়নি, শুধু একটা জিনিসই হয়েছে। আমার এখন মনে হচ্ছে এগুলো কৃষ্ণনগরে যদি আমি বিক্রি করে দিয়ে আসতাম, তাহলে কৃষ্ণনগরে বিক্রি হয়ে যেত 10-12 হাজার টাকা। যেমন ওই যে পার্লারের যে ইয়েটা আছে, ওটা কৃষ্ণনগরে চাইছিল একজন, কিনেই নিত। তখন দেয়া হলো না, যে না দেবো না, দেয়া হলো না বলে নিয়ে চলে আসা হলো। এখানে এসে তো আর কেউ কিনবে না, কারণ এখানকার মানুষ তো বললাম তো পুরনো জিনিস কেনে না। এখানকার মানুষ নতুন জিনিস কেনে, আর পুরনো জিনিস বিনা পয়সায় পেলে নেয়, পয়সা দিয়ে কেনে না। আর কৃষ্ণনগর তো মানে সেরকম না, সেখানেও কিছু মানুষ সেরকম আছে যারা পুরনো জিনিস কেনে। এটা যদি এখন আমি নিয়ে চলে যাই ওখানে মানে কিছুতে করে, তাহলে ঠিক ওখানে বিক্রি করে দিতে পারবো। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এত বলে লাভ নেই। এখানে এসেও আমি অনেক চেষ্টা করে পুরনো জিনিস বিক্রির যে ইয়েগুলো আছে, তারা বললো যে না, এই সমস্ত জিনিস আমরা কিনি না। কাজে থেকে গেল, এগুলোর কিছু করার নেই, এগুলো বাতিলের দলেই হয়ে যাবে। এরকম কাউকে দিতে হবে, যারা নেবে তাদেরকে দিয়ে দিতে হবে, কিন্তু কেনাকাটার ব্যাপার থাকবে না। তাই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই কাজগুলো করে নিলাম। এখানকার টিভির ইয়েটা পরিষ্কার করা, টিভি ক্যাবিনেটটা, তারপরে দরজাটা মোছা, এগুলো মাঝে মাঝেই মোছা হয়,
তো দরজাটা খুব বেশি যে সুন্দর পালিশ করেছে তা করেনি। আমরা বলেছিলাম পিউ পালিশ করতে, পিউ পালিশ করেছে, কিন্তু সেইভাবে যে যত্ন নিয়ে করা সেটা করেনি, কাজেই ততটা সুন্দর হয়নি। একটু মানে মোটামুটি হয়েছে, কিন্তু ততটা সুন্দর হয়নি। যে এই জায়গাটা একদম মানে ভর্তি হয়েছিল। এর আগে তোমাদের অনেক দিন আগে তোমাদের দেখিয়েছি, এখানে সব অনেকগুলো পেটি কুলার এইসব ছিল, এগুলো সব এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানে জুতোর র্যাকটা এই জায়গাটায় রাখা হয়েছে। আর এখানে একটা জুতোর র্যাক আছে, এর ভেতরেও কিছু জুতো আছে। আর এই মোজাগুলো কাচতে হবে, তাই ব্যাগেও জুতো আছে, এগুলো সব বের করে এর মধ্যে রাখতে হবে। এখন আর এগুলো করছি না। আর এই জায়গাটা ঝাড় দিয়ে হয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে ডাস্টবিন দুটো, এই ডাস্টবিন দুটো আমাদের, এই ডাস্টবিন দুটো, এই দুটোকে আবার নিয়ে এসে এখানে রাখতে হবে। এখানে রাখার জন্য আলাদা কোনো জায়গা করে তারপরে রাখতে হবে, সেজন্য এখন আপাতত ওখানে রাখা আছে। তো দেখো এই জায়গাটা গুছিয়ে ফেললাম, অগোছালো হয়েছিল। আর তোমাদেরও দেখিয়ে দিলাম যে জায়গাটা কতটা ফাঁকা করে ফেলেছি, আরও ফাঁকা করে ফেলবো। এটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল, সকাল মানে 10টা মতো বাজে। আর দরজার সামনেটা যেটা বললাম যে আরও ফাঁকা করে ফেলবো, হ্যাঁ ফাঁকা তো করতেই হবে, তার কারণ সামনে যারা আসবে তারা মানে ওই দিকটা যে ফ্ল্যাটের দরজার সামনে যেটা রাখা আছে সেটা তো রাখা যাবে না, তাদের দরজার সামনে আমাদের জুতোর র্যাক আছে, কখনোই সেটা রাখতে দেবে না। কাজেই ওই জুতোর র্যাকটাকে সরিয়ে দিয়ে ওখানে একটা মানে ভালো করে ঢাকা র্যাক করতে হবে, বড় দেখে, যাতে সব জুতো বাইরেই রাখা যায়। তা এই ব্যবস্থাটা করতে হবে, এগুলো করতে হবে, এগুলো এখনও হয়নি। আমরা তো বললাম যে আমরা কোনো রকমে মানে ফ্ল্যাটটা তৈরি করে বাস করার মতো উপযোগী করে শুধু বুয়াইদের ঘরটাকে সাজিয়ে দিয়েছিলাম, যেহেতু ওদের বিয়ে হবে, দিয়ে যেগুলো পুরনো যা ছিল সমস্ত পুরনো জিনিস দিয়েই আমরা ফ্ল্যাটে বাস করছি। যেমন এই যে আলনাটা তোমাদের দেখায়, এই আলনাটা আমার বিয়ের আলনা, বাবা দিয়েছিল। সাইডে আরও চওড়া ছিল, সেই চওড়াটাকে কাটিয়ে, যেহেতু ঘরে আটবে না তাই চওড়াটাকে কাটিয়ে মানে ছোট করতে হয়েছে। সেটা ছোট করে সেই পুরনো আলনায় আছে, ওটা না পালিশ করা হয়েছে না কিছু করা হয়েছে, কিচ্ছু করা হয়নি, ওই অবস্থাতেই আছে। তা এগুলো তো বাতিল হবে, ঘরটাকে তো সাজাতে হবে, তা সেই কারণে এখনও সেই আলনাটা ঠিক করা হয়নি। এগুলো ব্যবস্থা করতে হবে, একে একে হবে, ধীরে ধীরে হবে। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে, হুট করে তো সবসময় হাতে পয়সা আসবে না, টাকা আসবে না, আর্থিক ব্যাপারটা একটা আছে। তো সেই জন্য ধীরে সুস্থে এগুলো করতে হবে। আর এত বড় একটা চাপ, একটা বিয়ে, তারপরে এত বড় একটা ফ্ল্যাট তৈরি করা, সেটা আসা মানে প্রত্যেকেই বুঝতে পারছো কী পরিমাণ মানে খরচ হয়েছে। তো সেই খরচটা সামলে নিয়ে তারপর তো আবার কিছু কিছু জিনিস করতে হবে। তো সেই কারণে একটু থেমে আছি। যেমন কিচেনটার আরও কিছু চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে, সেগুলো করতে হবে। চিমনি চেঞ্জ করতে হবে, তারপরে মাঝের ঘরটাতে ওয়ার্ড্রব দরকার, এই সমস্তগুলো দরকার, যেগুলো নেই। একটা ড্রেসিং টেবিল দরকার। আমরা এখন যে ঘরে শুই সেই ঘরটাকে ঠিকঠাক করে গোছাতে হবে, সেগুলো ঠিকঠাক করে রেডি করা নেই। ঘরটা মানে কোনো রকম একটা রং আপাতত করে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। সবটাই কোনো রকম করে চলে এসেছি, শুধু বুয়াইদের ঘরটা যেহেতু ওদের বিয়ে তাই ওদের করা হয়েছে, না হলে হয়তো সেটাও হতো না। আর আমি বলেছিলাম যে কোনো ঘরে ফল সিলিং করতে হবে না, শুধু ডাইনিংটাই ফল সিলিং করা হোক, ডাইনিং ড্রয়িং রুমে। তা না, সব ঘরেই ওইভাবে একটু একটু করতে করতে সব ঘরেই হয়ে গেল। শুধু এই ছোটো ঘরটায় যেটায় আমরা এখন শুই সেই ঘরটাতে ফল সিলিং টিলিং কিছু নেই, ওটাতে ফল সিলিং আর করবও না। কারণ আমাদের যে স্টিলের এই গোদরেজের যে ওয়ার্ড্রবটা আছে কালো রঙের, তোমরা দেখতে পাও, যেটা সামনে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে ভিডিও করি, ওই ওয়ার্ড্রবটা হাইটটা 9 ফুট। এখানে যদি ফল সিলিং করা হয় তাহলে ওয়ার্ড্রবটা আর রাখার জায়গা হবে না, সেই কারণে এই ঘরটা ফল সিলিংটা বাদ আছে। তাই এই হলো আপাতত আমার মানে ঘর তৈরির হিস্ট্রি। আর বিয়েটা মানে ফ্ল্যাট তৈরির সঙ্গে সঙ্গে বিয়ে, সেই কারণে ফ্ল্যাটটা আরোই সাজানো হয়নি, কিছুদিন টাইম পেলে। ফ্ল্যাট যখন আমরা আসি তখন তো কিচ্ছু হয়েছিল না, পুরো মানে রাস্তা টাস্তা কিছু হয়েছিল না, একদম সেই বালি সিমেন্ট, উঁচু নিচু ইট পাথর এইরকম হয়েছিল। ওর মধ্যেই সে কি কষ্ট করে বিয়েটা দেওয়া হলো। কমিউনিটি হল বলেছিল হবে, কিন্তু কমিউনিটি হল কমপ্লিট হয়েছিল না, ছাদে আবার আলাদা করে প্যান্ডেল করতে হয়েছিল প্রতিদিনকার জন্য, যে 7 দিন ধরে মানুষজন আসবে, খাওয়া দাওয়া। সেই কারণে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ভেবেছিলাম যে ঠাকুর ঘরটা পুরোটাই গোছাবো, কিন্তু পুরোটা গোছানোর সময় হলো না, প্রচুর জামা কাপড় কাঁচা মেলা এই সমস্ত ব্যাপার ছিল। তারপরে দেখলে কম্বল টম্বলগুলো সমস্ত রোদে দিলাম, ওগুলো তুলে আবার খাটের ভেতরে যেখানে রাখা হয় সেখানে রাখতে হবে। তা এখন আমি ঠাকুর ঘরে এসেছি, একটাই কাজ, যে শুকনো যে সমস্ত মালাগুলো আছে সেগুলো খুলে দেব। আর বুবাই পুজো করে চলে গেছে,
আর তো মানে পুজোটা একবার বুবাই করে চলে গেছে, আর আমি এখন এই সমস্তগুলো এই জায়গাটা একটু ঠিক করে পরিষ্কার করে নেব। তো মানে পড়ে আছে, দেখতেও খারাপ লাগছে, ভালো লাগছে না। তাই দেখো মালাগুলো খুলবো, ফুল সরাবো, এখানে শিবের যে মহাদেবের যে সমস্ত ফুলগুলো আছে সেগুলো সরাবো, আর এই ঠাকুরের যে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে এগুলো করে নেবো। এগুলো তো স্নান না করে করা যায় না, সেই কারণে স্নান করে তারপরে আসলাম। আর এদিকে দেখো এই জায়গাটা তোমাদের বলেছিলাম যে এই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু সেটা পরিষ্কার করা হয়ে ওঠেনি। মানে পরিষ্কার বলতে গুছিয়ে রাখা, পরিষ্কার সবই আছে, সেটা গুছিয়ে রাখা হয়নি। এই যে শীতের পোশাকগুলো সমস্ত গোছাবো, এই জায়গাটা গোছাবো, এখানে যে গহনা গাটি ঠাকুরের যে পোশাক আছে সেগুলো সব গুছিয়ে রাখবো, ঠাকুরের খাটটা ঝেড়ে চাদরটা পাল্টাতে হবে, বিভিন্ন ব্যাপার আছে অনেক কিছু। এই পুরো ঘরটাকেই গুছিয়ে নেব। আর এখানে অনেকগুলো, এটার মধ্যে বিছানার চাদর তৈরি করবো বলে যেগুলো কেটে রাখা ছিল এটার ভেতরে, সেইগুলোকে আমি আবার ঠিক করে সেট করে নিয়ে গোছাবো। আর এই কটা যেগুলো মাজা হয়েছিল না সেগুলো মেজে পরিষ্কার করে নেবো, সেদিন পুজোর জন্য ইয়ে ছিল। আর এই দেখো এখানে একটা মোমবাতি নিয়ে এসেছি, তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না। তা মোমবাতিটা আমি এখন খুলছি না, খুললেই গন্ধ চলে যাবে, তো প্লাস্টিক দিয়ে এইভাবে মোড়ানো আছে। এটা হস্তশিল্প মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই যে গন্ধ বেরিয়ে যাচ্ছে ওই জন্য এইভাবে ঢেকে রাখা আছে। এই পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমি এগুলো পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। তা যেটা বলছিলাম যে হঠাৎ করেই আমি যে এতটা করতে পারবো সেটা না। এতদিন ধরে তো ভাড়া বাড়িতে থেকেছি, শ্বশুরবাড়িতে যে কদিন ছিলাম তারপর থেকে ভাড়া বাড়িতে থেকেছি। এবার ভাড়া বাড়িতে থেকে একটা তো রোজগার তো ছিল একটাই, আর সেই রোজগার থেকে সমস্ত কিছু করা। একবার একটা ফ্ল্যাট কেনা হলো, সেটা বিক্রি করে দেওয়া হলো, সেটা বিক্রি না করলে এই ফ্ল্যাট সামলানো যাচ্ছিল না। আবার এই ফ্ল্যাটটা কেনা হলো, তার আগে একটা জমি কেনা হয়েছিল কৃষ্ণনগরে বাড়ি করবো বলে, সে জমিও বিক্রি করে দেওয়া হলো। মানে একটা রোজগার থেকে যেভাবে এটার থেকে ওটার থেকে সেটা, সেইভাবে যেভাবে যা করা যায় আর কি, সেইভাবেই চলেছে এতদিন ধরে। তা সেটাই বলছিলাম যে আস্তে আস্তে টুকটুক করে করতে হবে, অত তাড়াহুড়ো করলে তো চলবে না। নিজেদেরও ধৈর্য ধরতে হবে, ধৈর্য তো ধরেই আছি, আরও ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলেই সব কিছু ভালো ফল পাওয়া যাবে। সে বলে না সবুরে মেওয়া ফলে, সেই রকম অপেক্ষার ফল ভালোই হয়। সারা জীবন তো অন্ধকার থাকবে না, কখনো না কখনো আলো তো দেখা যাবেই। এতটা আলো যখন দেখেছি, বাকি আলোটুকুও ঠিক দেখতে পাবো, এটাই আমার মানে আশা, আমার চিন্তা। সবসময় আমি এই চিন্তাটাই করি যে এতটা আলো যখন দেখতে পেয়েছি এক জীবনেই, তাহলে বাকি আলোটুকুও দেখতে পাবো। এই ভেবেই আমি মানে আমার দিন এগোচ্ছে। তবে সবার সব কিছু একই জীবনে হয় না, আর সঙ্গে সঙ্গে হয় না। প্রথম জীবনে সবার সব কিছু হয় না, আমারও প্রথম জীবনে হয়নি, শেষ জীবনে হচ্ছে। আবার কারোর প্রথম জীবনে হয়, শেষ জীবনে আবার সেটা থাকেও না, এরকমও দেখা যায়। তা আবার অনেকের থেকেও যায়, প্রচুর যাদের হয় তাদের থেকেও যায়। কিন্তু আমার প্রথম জীবনে এতদিন ধরে হয়নি, শেষ জীবনে হচ্ছে। সেই শেষ জীবনটাই ভোগ করি। তবে প্রথম জীবনে কষ্ট করা যায়, কিন্তু শেষ জীবনে গিয়ে কষ্ট করাটাই কঠিন। শেষ জীবনে যখন হয়েছে তখন হবে, বাকি সময়েও মানে আরও হবে। যেটুকু হয়েছে এই জীবনে, যখন এতটা আলো দেখেছি, বাকি আলোটাও আমি এই জীবনেই দেখে যাব। এটা আমার মানে চিন্তাধারা। কাজে এই পজিটিভ চিন্তা থেকে আমি কখনো সরিও না। কারণ আমি জানি এতটা আলো যখন আমি দেখেছি, বাকি আলোটাও আমি এই জীবনেই দেখে যাব। সে মানে যাই হোক না কেন, এই চিন্তা থেকে আমি কখনো সরবো না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলা, আরও অনেক কাজ করেছি। এতটা শেয়ার করে এতটা তো দেয়া যাবে না, তাই এইটুকুই শেয়ার করলাম। ঠাকুরটা পরিষ্কার করে দিলাম, ফুল টুলগুলো, বাসি ফুল টুল সব সরিয়ে দিলাম, দিয়ে এবার চলো, এবার স্নানটা হয়ে গেছে। জামা কাপড় মেলে এসেই ঘরের অন্যান্য কাজ করে স্নান টান সেরে ঠাকুরের কাছে আসলাম। এসে এইগুলো সরিয়ে নিয়ে এবার কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়ার পরে রেস্ট। এই তো, আর তোমরা আমার ব্লগ দেখতে পাবে। আমি যখন খাওয়া দাওয়া সেরে রেস্ট নেব, তখন তোমরা আমার ব্লগ দেখবে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। এখন শেষের দিকে চলে এসেছি, অনেকটা বড়। প্রত্যেকটা ব্লগই আমার এতটা বড়ই হয়, এর থেকে ছোট ব্লগ আমি দিতে পারি না, কারণ আমি ছোট করে এডিট করতে পারি না। সবাই কি সুন্দর কেটে সেটে ছোট করে সব দেখায়,
আমি অত ছোট করে ব্লগ দিতে পারি না, আমার ব্লগ চিরকালই বড় হয়, অনেকে অনেক দিন ধরে বলেছে, কিন্তু আমি পারি না সেভাবে এডিট করতে, এটা আমার দুর্বলতা, হয়তো শিখতে হবে। যাই হোক, চলো আমি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, করে খেয়ে দিয়ে রেস্ট নিই। আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ব্লগটা দেখতে তোমরা অবশ্যই জানাবে, আর আমার পাশে এইভাবেই থাকবে। সবাই ভালো থাকবে, আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ যারা দেখছো আমার অনুরোধ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবার কেন বাড়ছে না আমি জানি না, হয়তো সেভাবে দিতে পারছি না, তবুও তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও অন্তত। এটা অনুরোধ ছাড়া আর কিছুই করতে পারবো না, আমি জোর করতে পারবো না, শুধু অনুরোধটাই করতে পারবো যে তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সব পরিষ্কার করে দিলাম, নোংরা হয়েছিল ওগুলো, মানে নোংরা যতক্ষণ টাটকা থাকে ততক্ষণ বেশ ভালো লাগে, আর যেই শুকিয়ে যায় তখন আর ভালো লাগে না, সেই কারণে পরিষ্কার করে দিলাম। এবার এই জায়গাটা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর পুরো ঘরটা দেখবো যদি আগামী দিন পারি, যদি পারি, আমি আগে থেকে কিছু বলতে পারছি না। আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজ হয়েছে মাছের ঝোল, এই দেখো মাছের ঝোল হয়েছে। আচ্ছা, এখানে আলু ভাজা, এর প্রতিদিনই হয়, এটার আলাদা করে কিছু না। আর এখানে আছে ডাল, সেটাও প্রতিদিনই হয়, এই যে ডাল। এই ডালটা করার আর দরকার ছিল না, কারণ এই যে কালকের ডাল অনেকটা আছে, দরকার ছিল না, তবুও মানে বুঝতে পারিনি করে ফেলেছে। এখানে আছে এঁচোড় চিংড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। আর এটা হচ্ছে শুধু, মানে এখানে চিংড়ি মাছ দিয়ে বানায়। এই হলো ব্যাপার, এই রান্না করা আছে। আর এদিকে তো সবই মোটামুটি গোছানোই আছে, এখানে বাসনগুলো নামানো আছে, মানে মাজা হয়ে গেছে, এগুলো গুছাতে হবে। এই তাহলে আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, আর বেশি কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। সামনের দিন আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।